দর্শক ইংরেজি 40তম বিসিএস আজকে তোমাদের অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হলো নাউনের উপর। আমরা জানি নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করি, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে আমরা বুঝবো যে সংখ্যায় 1 2 3 এরকম করে গণনা করবো, যার মানে একটি, দুইটি, তিনটি অথবা 1 2 3 করে যে নাউন গণনা করি সেই নাউনকে বলবো কাউন্টেবল নাউন। অপরপক্ষে যে নাউনকে 1 2 3 দ্বারা গণনা করব না ওই নাউনগুলোকে বলবো আনকাউন্টেবল নাউন। যেমন আমরা কখনোই বলতে পারি না একটি পানি, একটি চিনি, একটি তেল, একটি লবণ, তাহলে এই নাউনগুলোকে আনকাউন্টেবল। তার মানে আনকাউন্টেবল নাউন কিসে গণনা করা যায় না? সংখ্যায় গণনা করা যায় না। আর এটা সংখ্যায় গণনা করা যায়। তাহলে আমরা যে নাউন মোট 5 প্রকার পড়ে আসছি, কি কি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো তার মধ্যে হলো প্রপার নাউন আর কোন নাউন? কমন নাউন। এগুলো হবে কাউন্টেবল নাউন। অপরপক্ষে ম্যাটেরিয়াল নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন আর কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হবে আনকাউন্টেবল নাউন। যতগুলো ম্যাটেরিয়াল নাউন আছে সেগুলো কি? আনকাউন্টেবল নাউন। যদি বলি পেপার, কি নাউন? আনকাউন্টেবল নাউন। আয়রন আনকাউন্টেবল নাউন। ব্রিক, সিমেন্ট আনকাউন্টেবল নাউন। যদি বলি লাভ, কাইন্ডনেস, হেট্রেট আনকাউন্টেবল নাউন। এখন যদি বলি ম্যান, বয় আনকাউন্টেবল নাউন। রানা, জ্যাক, ম্যান, বয় কাউন্টেবল নাউন। রানা, জ্যাক কাউন্টেবল নাউন। তাহলে আমরা দেখি যে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি। একটি প্রধান বৈশিষ্ট্য, সেটা হলো কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। আর্টিকেল কোন আর্টিকেল? ইনডেফিনিট আর্টিকেল, এ অথবা এন। যেমন আ বুক, আ বয়, একটি বই, একটি ছেলে। তাহলে এগুলো যে নাউনের পূর্বে এ অথবা এন বসবে সেই নাউনটা চোখ বন্ধ করে কি নাউন? কাউন্টেবল। অপরপক্ষে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসতে পারে। এই দাটা কাউন্টেবলের পূর্বে বসে, আনকাউন্টেবলের পূর্বে বসে। যেমন আনকাউন্টেবলের পূর্বে বসলে কি হয়? দ্য ওয়াটার অফ পদ্মা। তাহলে এই ওয়াটারটা হলো জন্মগতভাবে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। এই জন্য এই ম্যাটেরিয়াল নাউনটা এখানে কি হিসেবে এসেছে? আনকাউন্টেবল নাউন। তারপরে যদি আমরা সংখ্যা কি? 1 2 3 4 5, 1 2 3 এগুলো কি? সংখ্যা। যেমন 2 বুকস, কিন্তু 1 বুক। তাহলে কোনো নাউনের পূর্বে যদি আমরা সংখ্যা দেখি নির্দ্বিধায় এটা কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না, আর যদি বসে তাহলে কি নাউন? কাউন্টেবল নাউন। এখন যদি কোনো নাউনের প্লুরাল ফর্ম হয়, কোন ফর্ম? প্লুরাল ফর্ম হয়। প্লুরাল হলে কি? আনকাউন্টেবল নাউন। যদি বলি আমরা বুকস, তাহলে আনকাউন্টেবল নাউন। এয়ার মানে কি? বাতাস, আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি এয়ার্স বলি পায়ের করা, কাউন্টেবল নাউন। তাহলে স্যান্ড মানে কি? বালি, আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউন যেটা ছিল। তাহলে যদি স্যান্ডস বোঝায় তাহলে মরুভূমি, তাই না? উড মানে কি জানি? কাঠ। তাহলে উড মানে কি? একটি বন বোঝায়, অথবা শুধু উডস মানেও বন বোঝায়। তাহলে আর্টিকেল দিলে কাউন্টেবল হচ্ছে, প্লুরাল করে দিলে কাউন্টেবল হচ্ছে, অথবা সংখ্যাবাচক শব্দ করে দিলে কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। অপরপক্ষে আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না? প্লুরাল হয় না। তার মানে যে নাউনের প্লুরাল হয়, যে নাউনের পূর্বে আর্টিকেল এন বসে, অথবা যে নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, সেই নাউনকে কি বলবো? কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে নির্দিষ্ট কিছু ডিটারমিনার বসে কাউন্টেবল। যেমন ফিউ, ফিউ মানে কি? নেই বললে চলে। আ ফিউ মানে কি? অল্প কিছু আছে। দা ফিউ মানে কি? অল্পের সবটুকু। ভেরি ফিউ মানে কি? সামান্য কয়েকটি, মানে অল্প কয়েকটি। অনলি আ ফিউ বসতে পারে, ও এন এনলি, অনলি এ ফিউ মানে গুটি কয়েক। তারপরে সেভিরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, মানে কিছু। দিস প্লুরাল, এইগুলি। দোজ ওইগুলো, এগুলো কিসের পূর্বে বসতে পারে? কাউন্টেবল নাউনের ডিটারমিনার। অপরপক্ষে আনকাউন্টেবল নাউনের কিছু ডিটারমিনার আছে আনকাউন্টেবল। যেমন এখানে বসলো কি? ফিউ, ফিউ এর আনকাউন্টেবল ফর্ম হলো লিটিল। এখানে বসে কি? আ ফিউ, তাহলে এখানে হলো আ লিটিল। তার মানে ফিউ মানে নেই বললে চলে, আ লিটিল মানে নেই বললে চলে। আ ফিউ মানে অল্প কয়েকটি, আ লিটিল মানে অল্প কয়েকটি। দা ফিউ মানে অল্প যে কয়েকটি আছে তার সব কয়েকটি, আর দা লিটিল মানে যত সামান্যটুকু যেটা ছিল তার সব কয়েকটি। তাহলে এরকম করে আসতে পারে ভেরি ফিউ, এখানে আসবে কি? ভেরি লিটিল, খুবই সামান্য বা নেই বললেই চলে। তারপরে তোমার আসলো অনলি এ ফিউ, কিন্তু এ যেহেতু কাউন্টেবলে হয়, আনকাউন্টেবলে আসে না। আর এখানে আসতে পারে, তাহলে আমরা বুঝলাম যে কাউন্টেবলে হলো ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, সেভিরাল, দিস, দোজ। আর আনকাউন্টেবলে লিটিল, আ লিটিল, দা লিটিল, অথবা কি? ভেরি লিটিল, এগুলো আসতে পারে। এখন আমরা দেখি যে হলো কাউন্টেবলের অনেক বুঝাইতে কি বসে? কাউন্টেবলের অনেক বুঝাইতে বসে মেনি, কিন্তু আনকাউন্টেবলের অনেক বুঝাইতে বসে মাস। যদি বলো আমার কাছে অনেক কি আছে? বই আছে, আই হ্যাভ মেনি বুকস। কিন্তু যদি বলো আমার কাছে অনেক কি আছে?
পানি আছে বা তেল আছে, আই হ্যাভ মাছ ওয়াটার অথবা মাছ কি অয়েল। তার মানে আনকাউন্টেবলের অনেক বুঝাইলে মাছ, আর কাউন্টেবলের অনেক বুঝাইলে মেনি। আর কাউন্টেবলের নেই বললে বুঝায় ফিউ, আর আনকাউন্টেবলের নেই বললে বুঝায় আমরা যেটা পড়ে আসলাম লিটিল। তাহলে এগুলো তোমরা জানো। এখন দেখো কিছু ডিটারমিনার আছে যে কাউন্টেবলের পূর্বেও বসতে পারে, কার পূর্বে বসতে পারে, আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে। এইরকম ডিটারমিনার তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য আগেই লিখেছি। সাম, সাম কাউন্ট কিছু বই, কিছু পানি। এনি বুকস অথবা কি এনি ওয়াটার, নো বুকস নো ওয়াটার, আর লটস অফ, এই আর লট এখানে কি দেয়া আছে লটস অফ অথবা আ লট অফ। তাহলে আ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, গুড ডিলস অফ, এগুলো মানে প্রচুর বোঝায়। তাহলে লট অফ, লটস অফ, প্লেন্টি অফ কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে বসে, অল কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে বসে, এনাফ কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে বসে, মোর মোস্ট, এই মোর মোস্ট কথাটা আসছে জেনারেলি মেনি, এ থেকে আছে কম্পারেটিভ মোর, সুপারলেটিভ মোস্ট। আর মাস এরও কম্পারেটিভ মোর আর সুপারলেটিভ কি মোস্ট। এই জন্য মোর মোস্ট কথাটা কাউন্টেবলের ক্ষেত্রেও বসে, আনকাউন্টেবলের ক্ষেত্রেও। তো তাহলে আমরা এখন আনকাউন্টেবল নাউনের বিশেষ বৈশিষ্ট্য দেখব। আনকাউন্টেবল নাউন বলতে বোঝায়, আমি বলছি জেনারেল বোঝায়, স্পেসিফিকভাবে বোঝায় না। যেমন আনকাউন্টেবল নাউনগুলো তরল পদার্থ, তাহলে সকল তরল পদার্থ কি নাউন, আনকাউন্টেবল নাউন। সকল গ্যাসীয় পদার্থ কি হবে, আনকাউন্টেবল নাউন। তাহলে সকল প্রাকৃতিক ঘটনা যেমন ডার্কনেস, লাইটেনিং, আনকাউন্টেবল নাউন। তাহলে সকল ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যে ক্ষুদ্র কণাগুলো দেখা যায় যেমন সল্ট, সুগার, এগুলো কোন নাউন, আনকাউন্টেবল নাউন। তারপরে আমাদের দেওয়া আছে পাঠ্য বিষয়, যেমন যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ গ্রামার, এগুলো আনকাউন্টেবল নাউন। তারপরে আমাদের দেওয়া আছে আকার আকৃতিহীন জিনিস। আকার আকৃতিহীন জিনিস বলতে যে জিনিসটা অদৃশ্য, দেখা যায় না, যেমন মিউজিক, তারপরে লাভ, তারপরে হ্যাট্রেস, তারপরে কাইন্ডনেস, ফুটবল এবং ক্রিকেট, এগুলোকেও আনকাউন্টেবল নাউন বলা হয়। ভাষার নাম অ্যারাবিক, বাংলা, ইংলিশ, আনকাউন্টেবল নাউন। তারপরে তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে জিরানগুলো যেগুলো আছে সেগুলো আনকাউন্টেবল নাউন ধরা হয়, যেমন ওয়াকিং, রানিং, রিডিং। তো আরও দেখো ফার্দার তথ্য, আনকাউন্টেবল নাউন ওয়াটার, ইয়ার, সুগার, সুগার ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, রাইস মানে খুব ছোটো ছোটো উপাদান দ্বারা তৈরি, মানি বলতেছি, মানি মানে অর্থ, ডলার অথবা টাকা হলে কাউন্টেবল নাউন হয়। টাইম হলো আনকাউন্টেবল নাউন, নলেজ, ইনফরমেশন, আনকাউন্টেবল নাউন। ব্রেড মানে আমরা জেনারেলি রুটি বলি, এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা, যেমন ময়দা বা আটা দিয়ে তৈরি। এখন এই আকারের কারণে কিছু হয়ে যায় রুটি, কিছু হয়ে যায় পরাটা, কিছু হয়ে যায় কি মোগলাই, এই জন্য ব্রেডকে আনকাউন্টেবল নাউন ধরা হয়। ফার্নিচার, এগুলো কমন নাউন। এই ফার্নিচার বলতে চেয়ার টেবিল, চেয়ার টেবিল হলো কাউন্টেবল, ফার্নিচার আনকাউন্টেবল। লাগেজ, লাগেজ মানে তল্পি তল্পা বোঝায়, এই লাগেজ। ব্যাগ যদি বলি অথবা শার্ট, ড্রেস, এগুলো হলো কাউন্টেবল, লাগেজটা আনকাউন্টেবল। হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন। ট্রাফিক মানে যানবাহনের গতিশীলতা বা ফ্লো বোঝায়, আনকাউন্টেবল নাউন। ওয়েদার মানে আনকাউন্টেবল নাউন, কিন্তু ক্লাইমেট অথবা ডে বললে কাউন্টেবল নাউন। হেলথ আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, কিন্তু পোয়েম বা কবিতা বললে কাউন্টেবল নাউন। মিউজিক আনকাউন্টেবল নাউন, কিন্তু সং কাউন্টেবল নাউন। ওয়েদার আনকাউন্টেবল নাউন, দুবার লেখা হয়েছে, কিন্তু ডে অথবা কি বললাম ক্লাইমেট কাউন্টেবল। ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, তোমাদের যে সরঞ্জামগুলো আছে একসাথে ইকুইপমেন্ট বলি। যদি আমরা বলি স্পিকার, মাউথ স্পিকার অথবা হলো ক্যামেরা, এগুলোকে বলবো আমরা ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন। ফান আনকাউন্টেবল নাউন। সিনারি আনকাউন্টেবল নাউন, কিন্তু ভিউ কাউন্টেবল নাউন। ব্রেড আনকাউন্টেবল নাউন, আগেই বলেছি। ওয়াকিং আনকাউন্টেবল নাউন। তাহলে যে হেয়ার, লাইট, পেপার, ফুড, রুম, এই কয়েকটা জিনিস কাউন্টেবলও হইতে পারে, আনকাউন্টেবলও। তো উপরের যেগুলো দেখেছিলাম এর একটু ব্যাখ্যা দেই। সং কি নাম, কাউন্টেবল, কিন্তু মিউজিক আনকাউন্টেবল। বিচ মানে সমুদ্র সৈকত, স্যান্ড মানে বালি। নোট হলো টাকার নোট বোঝায়, কাউন্টেবল, কিন্তু মানিকে আনকাউন্টেবল বলে। কবিতা হলো কাউন্টেবল, পোয়েট্রি আনকাউন্টেবল। ভিউ মানে একটা স্পেসিফিক সিনারিকে ভিউ বলে, একটা স্পেসিফিক ওয়ার্ককে জব বলে, একটা স্পেসিফিক ভেহিক্যালকে বাস বলে। ওয়েদার মানে স্পেসিফিক ক্লাইমেট অথবা ডে, তাহলে ক্লাইমেট অথবা ডে হলো কাউন্টেবল। আবার হলো দেখি আমরা ব্যাগ আর লাগেজ, তাহলে লাগেজের মধ্যে ব্যাগ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, লাগেজ আনকাউন্টেবল, ব্যাগ কাউন্টেবল। ফার্নিচারের মধ্যে টেবিল, চেয়ার, আলমিরা, ব্রেঞ্চ সবই থাকতে পারে, এই জন্য টেবিল, চেয়ার কাউন্টেবল, ফার্নিচার আনকাউন্টেবল। ট্রাভেল মানে একটা লং জার্নিকে ট্রাভেল বলে, এর মধ্যে ট্রিপ থাকতে পারে, জার্নিও থাকতে পারে। সাজেশন হলো কাউন্টেবল, অ্যাডভাইস হলো আনকাউন্টেবল। কিন্তু এই যে আমাদের বাকি যে কয়েকটা দেয়া আছে, যে হেয়ার, লাইট, এগুলো কি হতে পারে, কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। তাহলে কাউন্টেবল কখন হয়, জেনারেল অর্থে কি আনকাউন্টেবল। যেমন করি তার চুলের রং কালো, তার চুল লম্বা, তাহলে হার হেয়ার ইজ ব্ল্যাক।
তাহলে এই হিয়ারটা হলো জেনারেল অর্থে, তাহলে এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল। এখন যদি বলি আই গট 2 hairs, HAIRS, hairs in my plate, PLAT, plate, তাহলে কয়টা চুল পাইলাম? 2টা চুল, স্পেসিফিক করে দিছে, তাহলে কাউন্টেবল। সেরকম করে লাইট, যদি বলো আমার রুমে 2টা লাইট আছে, কাউন্টেবল। কিন্তু যদি বলো রুমে আলো কম, তাহলে আনকাউন্টেবল। পেপার, যদি বলো আমরা কাগজের উপর লিখি, তাহলে আনকাউন্টেবল। যদি বলো আমাকে 2টা পেজ দাও তো বা পেপার দাও, কাউন্টেবল। ফুড, যদি বলি আমার খাবার পছন্দ করি, তাহলে ফুড হলো কি নাউন? আই লাইক ফুড, কাউন্টেবল। কিন্তু যদি বলো সেখানে 6 প্রকারের খাবার আছে, তাহলে দেয়ার আর 6 ফুডস হয়। রুম মানে বোঝায় 2টা ঘর। আর যদি স্পেস বোঝায়, যেমন দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে কোনো ফাঁকা জায়গা নাই, সেখানে কি হবে? আনকাউন্টেবল। আর 2টা রুম বুঝাইলে কাউন্টেবল। গ্লাসের ক্ষেত্রে যদি চশমা বোঝায় অথবা আমাদের পানির গ্লাস বোঝায়, তাহলে কাউন্টেবল নাম। কিন্তু যদি আমরা কাজ বোঝাই, আনকাউন্টেবল নাম। টাইম বললে আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় নেই। আর যদি বলি তুমি 2বার আমার কাছে আসছো, তাহলে এগুলোকে আমরা বলবো, খুবই জ্ঞানের কথা, 2বার আসছো। ইউ হ্যাভ কাম টু মি 2 টাইমস, এই 2 টাইমস হইলো টাইমসটা কাউন্টেবল। আর যদি বলো আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় না, আনকাউন্টেবল। এখন দেখি যে আনকাউন্টেবল নাউনগুলোকে কি ওইভাবে রাখবো? না, এগুলোকে আমরা কাউন্টেবল করার জন্য এদের পূর্বে কোনো ইউনিট নিতে পারি। ইউনিট মানে কি? যেমন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, অথবা 1 বালতি, 2 বালতি, 3 বালতি। তাহলে পাত্র দ্বারা আমরা কাউন্টেবল করতে পারি, অথবা কি করতে পারি, যে হলো ইউনিট। যেমন হলো ওজনের পরিমাপ দ্বারা, ওজনের পরিমাণ বা পরিমাপ। তাহলে যদি বলি পানি, তাহলে ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। যদি বলি 2 গ্লাস পানি, কাউন্টেবল, পাত্র দ্বারা। অথবা যদি বলি 1 লিটার পানি, 5 লিটার, কাউন্টেবল নাউন। অথবা আমরা যে নাউনগুলো হলো বস্তু বোঝায়, সেগুলো পিস অফ, PIECS, পিসেস অফ। যদি বলি 1 টুকরা লোহা, আয়রন, কি বলছিলাম আমাদের? আয়রন কি নাউন? আয়রন আমাদের ছিল ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কোন নাউন? ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো অবশ্যই আনকাউন্টেবল। যদি বলি 2 টুকরা লোহা, তাহলে 2 pieces অফ আয়রন। এখন যদি 1 খণ্ড লোহা, আ পিস অফ আয়রন। তাহলে মনে রাখবে যে এই আনকাউন্টেবল নাউনটা কোনো দিনই প্লুরাল হবে না। কয় টুকরা হয়? এই পিস থেকে পিসেস হইতে পারে, কিন্তু আয়রন থেকে আয়রনস হবে না। তাহলে এই রকম করে পিস অফ, পিসেস অফ, কাইন্ড অফ, টাইপস অফ, এগুলো দ্বারা আমরা আনকাউন্টেবল নাউনকে কী করতে পারি? কাউন্টেবল করতে পারি। অথবা বিশেষ কিছু ক্ষেত্রে আছে, যেমন রুটির ক্ষেত্রে বলে স্লাইস বলি, স্লাইস। তাহলে 1 খণ্ড রুটি বা 1 টুকরা, এ স্লাইস অফ ব্রেড। যদি বলি 2 টুকরা রুটি, তখন হয় 2 স্লাইসেস, স্লাইসেস অফ ব্রেড। সাবানের ক্ষেত্রে আমরা বলি এ বার অফ সোপ। যদি বলি 2 টুকরা, তাহলে 2 বার্স অফ সোপ। তো আশা করি তোমরা সুন্দর ধারণা পেয়ে গেছো। আসলে 5 মিনিট থেকে 10 মিনিটে এই ক্লাসগুলো নেওয়া খুবই কঠিন। তো আমার আরও তোমরা তথ্য আহরণ করার জন্য ইংলিশ উইথ আনোয়ারুল স্যার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো। ধন্যবাদ সবাইকে। ভালো।